বন্ধুরা, মাধ্যমিকের সাজেশান আমরা বিগত 5 বছর ধরে দিয়ে আসছি। 2017 সাল থেকে দেওয়া শুরু করেছি অফলাইনে, এবং অফলাইনে মারাত্মকভাবে ছাত্রছাত্রীরা কমন পেয়েছে, পরীক্ষায় ভালো ফল করেছে। কিন্তু আমরা 2022 সাল থেকে আমরা কিন্তু অনলাইনে দেওয়া শুরু করেছি, অর্থাৎ আমাদের ইউটিউব জার্নি শুরু হয়েছে। এবং শুভ ক্লাসেসে তোমরা জানো, শুভ ক্লাসেসে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু হেল্পফুল হয়েছে আমাদের এই সাজেশান ভিডিওগুলো করে। তো বন্ধুরা, আমরা তোমাদের বলতে চাই, সোজা বাংলা ভাষায় আমরা মাধ্যমিক 2025 সালের আমরা কিন্তু প্রতিটা গল্প ও কবিতা আলাদা আলাদা করে প্রশ্নোত্তর দেবো এবং আগে থেকে দেওয়া শুরু করব। তাহলে কি তোমরা আগে থেকে পড়তে পারবে, এবং ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট সবটাই কভার হয়ে যাবে, টেস্টও কভার হয়ে যাবে, এবং টেস্টের সময় একটা আলাদা করে সাজেশন আসবে বা প্রশ্নপত্র আসবে মডেল। কিন্তু আগে থেকে তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলোকে রিভিশন করতে থাকো প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আরও ভালো ফল করতে পারবে। আজকে আমরা জ্ঞানচক্ষু গল্পের, একদম বাংলা ভাষায় তোমাদের বলছি, জ্ঞানচক্ষু গল্পের এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং বলে দেবো, তোমাদেরকে পিডিএফও দিয়ে দেবো, সব কিছু বলে দেবো। তার আগে ছোটো করে আমি জ্ঞানচক্ষু গল্পটা সম্পর্কে আলোচনা করে দিই। জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তোমরা জানো যে তপন এখানে প্রধান গল্পের চরিত্র, এবং তার ছোট মেসোমশাই, নতুন মেসোমশাই, এবং তার ছোট মাসি, এবং তার মামার বাড়ি, তার নিজের বাড়ি, এই পুরোটা কেন্দ্রিক, তপন কেন্দ্রিক কিন্তু এই গল্পটা। এবং তপনের লিখতে সে ভালোবাসে, তপন কিন্তু লিখতে ভালোবাসে। শর্টকাটে তোমরা জেনে নাও অ্যাকচুয়ালি, ঠিক আছে? তপন লিখতে ভালোবাসে। তপন লেখার পাশাপাশি সে জানতে চায় লেখকরা যারা হয় তারা কেমন হয়। তার ছোটো মেসোমশাই কিন্তু একজন লেখক। সে লেখককে ভাবে যে সে সাধারণ মানুষের মতো, আর 5টা মানুষের মতো নয়, কিছু অন্য জগতের মানুষ। কিন্তু তার ছোটো মেসোমশাইকে যখন সে দেখে, তার ধারণাটা অল্প হলেও বদলায়, এবং সেই যে লেখে, তার লেখার প্রতিভাটা তার ছোটো মেসোমশাই যখন জানতে পারে, তখন তার ছোটো মেসোমশাই কিন্তু তার লেখার প্রতিভাটাকে নিয়ে সামনে আনার চেষ্টা করে, আর তার জন্যই একটা গল্প রচনা করে, মানে যেটা তপন লিখেছে সেটাকেই ছাপিয়ে দেয়। তার নাম হচ্ছে প্রথম দিন, তোমরা জানো। এবং এই গল্পটাকে ছোটো মেসোমশাই ছাপায়, কিন্তু ছাপানোর পর তখন সেটা পড়ে বুঝতে পারে সকলের সামনে যে সেই গল্পটার আগা থেকে গোড়া পুরোটাই বদলে দিয়েছে তার ছোটো মেসোমশাই। এই কারণে তপনের তখন সেই জিনিসটা ভাবে যে আমি যদি এই জিনিসটা নিজে থেকে ছাপাতাম, নিজের দায়িত্বে ছাপাতাম, তাহলে কিন্তু আমি চেঞ্জ করতাম না। আমি সমস্তটাই আমার যা যা লিখেছি সেগুলো কিন্তু দর্শক পড়তে পারতো, কি দর্শক দেখতে পারতো, কিংবা শ্রোতারা শুনতে পেত, যারা পড়ছে তারা কিন্তু অবশ্যই জানতে পারতো। কিন্তু সেটা ছোটো মেসোমশাই লেখার পর নিজের যে লেখার প্রতিভা সেটাকে ওখানে ফুটিয়ে তুলেছে। তপনের প্রতিভা কিন্তু ফুটে ওঠেনি। এইটা থেকেই তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। জ্ঞানচক্ষু কথাটার মানে হচ্ছে আমাদের তৃতীয় চক্ষু, অর্থাৎ আমাদের ব্রেন যেটা খুলে যায়। আমরা প্রথমে হয়তো বুঝতে না পারলে পরে বুঝতে পারি, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের সাথে। আমাদেরকে বারবার পুলিশ হেলমেট পরতে বলে গাড়ি চালানোর সময়, কিন্তু আমরা পড়ি না। কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয় তখনই আমরা ভাবি না হেলমেট পরলে ভালো হতো। তো ঘটনাটা অনেকটা সেরকম, তপনের সাথে ঘটে যাওয়া ঘটনার পরই তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। এটাই হচ্ছে গল্পের থিম, আর কিচ্ছু নয়, এখানে কোনো জটিলতা নেই, সিম্পলি বুঝিয়ে দিলাম। এবং এর থেকে এমসিকিউ আসে, এসিকিউ আসে, এবং এর পাশাপাশি বড় প্রশ্নও আসে। এবছর ফার্স্ট টার্মে অনেকের তপনের চরিত্র এসছে। মাধ্যমিকের ক্ষেত্রে বড় প্রশ্ন কী কী গুরুত্বপূর্ণ, এসিকিউ কী কী গুরুত্বপূর্ণ, এমসিকিউ কী কী গুরুত্বপূর্ণ, অনেকে প্রশ্ন দিয়ে দেবে, উত্তর দেবে না। আমরা কিন্তু চেষ্টা করছি প্রশ্ন ও উত্তর সমস্তটা দিয়ে দিতে। পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নাও। এবং এর পাশাপাশি তোমাদের বলি, এই ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক থেকে পিডিএফটা যখন তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করবার পর কমেন্টেও একবার চেক করবে, সেখানেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে পিডিএফটা, আর পড়াশোনা শুরু করে দেবে খাতায় লিখে বছরের প্রথম থেকে। আজকে জ্ঞানচক্ষু থেকে নিয়ে এসেছি সাজেশন, এর পরের দিন কিন্তু অন্যান্য গল্প কবিতা থেকে নিয়ে আসবো। এরকম প্রতিটা গল্প কবিতা থেকে মাধ্যমিকের আলোচনা হবে। শুভ ক্লাসেস স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে